নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরে থাকা আটা দিয়ে ল্যাংচা মিষ্টি তৈরি করব, একদম দোকানের মতো। দেখো বন্ধুরা, মিষ্টির ভিতর কতটা রস ঢুকে গেছে। তাহলে বন্ধুরা, এই ল্যাংচা মিষ্টির রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এখানে চামচ নিয়ে নিয়েছি, চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ ঘি, আর দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার ভালো করে আমি ময়ান করে নেব। ময়ান করা আমার হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি ডোটাকে মেখে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দেব। চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। এই ক্যারামেলের ভিতর আমি দিয়ে দেব চিনি। এবার চিনির শিরাটাকে আমি জাল করে নেব। চিনির শিরাটা ফুটে গেছে, বেশি ঘন করা যাবে না। আমি এবার নামিয়ে নেব, না হলে মিষ্টির ভেতর রসটা ঢুকবে না। ডোটাকে আমি ভালো করে একটু মেখে নেব। এবার একটু লেচি নিয়ে হাতে গোল করে লম্বাটে শেপ দিয়ে দেব। দেখো বন্ধুরা, একটা ল্যাংচা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সব ল্যাংচাগুলো আমি তৈরি করে নেব। সব ল্যাংচাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেলটা হালকা গরম করে নিতে হবে। এবার আমি ল্যাংচাগুলো তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। হালকা আছে ভাজতে হবে, না হলে ল্যাংচাটা উপরে রং ধরে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ল্যাংচাগুলো ফুলে গেছে কতটা। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। যে চিনি শিরাটা করে রেখেছি সেই চিনি শিরার ভিতর সরাসরি দিয়ে দেব। এই গরম অবস্থায় দিতে হবে। এবার সব ল্যাংচাগুলো আমি ভেজে চিনি শিরার ভিতর দিয়ে দেব। এই ল্যাংচাগুলো আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এক ঘন্টা পরে দেখো বন্ধুরা, ফিরে এসেছি। কতটা রস টেনে নিয়েছে ল্যাংচাগুলো, আর ফুলে কতটা ডবল হয়ে গেছে। একটা ল্যাংচা আমি ভেঙে দেখাচ্ছি, এর ভিতরে কতটা রস ঢুকেছে। দেখো বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।